দেখলেন তো ছবিটা। ঘটনাটি ঘটেছে জয়পুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া মাতাই বুথের একটি ক্যাম্পে। উপস্থিত ছিলেন স্বয়ং বিডিও। আর এখানেই কি হয়েছে জানেন? পাড়ায় সমাধান চাইতে এসে তৃণমূল নেতাদের ঘাড় ধাক্কাকে ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে যেতে হলো বিরোধীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। নাগরিক সমস্যার সমাধানের জন্য প্রত্যেক বুথে সেই মতো 10 লক্ষ করে টাকাও দেওয়া হয়েছে। কিন্তু কাজের কন্ট্রাক্ট ঠিকাদারের নামে তৃণমূল নেতারাই সব লুট করছে। বিরোধীরা কাজ চাইলে শাসক দলের সঙ্গে বচসায় শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদে। মমতা ঘোষণা করেছেন সমাধান করুন নিজের পাড়ায়। আর এরই মধ্যে মুর্শিদাবাদের খড়গ্রামে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তবে ওই গ্রামেই রয়েছে কংগ্রেসের জয়ী পঞ্চায়েত সদস্য। বুধবারে গ্রামের মধ্যে পাড়ায় সমাধানের একটি ক্যাম্প বসলে কোন কাজের কি সমাধান হবে তা একতরফা তৃণমূলের নেতারাই ঠিক করে নেয়। গায়ের জোরে তৃণমূলের কাজের তালিকায় ক্যাম্পে জমা হয়। অপরদিকে কংগ্রেসের জয়ী সদস্যরা কাজের তালিকা জমা করতে গেলে বাধা দেয় তৃণমূল। এরপর দুই পক্ষের মধ্যে হয় ব্যাপক কথা কাটাকাটি। শেষমেশ পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। তাহলে কি নিচুতলার কর্মীরা খোদ মমতার কথাই শুনছেন না? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমার পাড়া আমার সমাধান। পার বুথে 10 লক্ষ টাকা করে অ্যালটমেন্ট হয়েছে। তিনি কি বলেছেন যে সেই বুথের মানুষ তারা আসবে, তারা নিজেরা সিদ্ধান্ত নেবে কোথায় কাজ হবে, সেই কাজই প্রায়োরিটি পাবে। এটাই তো সরকারের পক্ষ থেকে ফলাও করে মাইকে ঘোষণা করা হচ্ছে আপনারা আসুন, আপনারা আসুন। দুর্ভাগ্য এটাই, মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে যখন খড়গ্রামে বিরোধী দলের লোকেরাও তারা বুথে বুথে গিয়ে মুখ্যমন্ত্রীর এই ডাকে সাড়া দিয়ে তারা নিজেদের বুথের কোনটা ভালো কোনটা মন্দ তারা মন্তব্য করতে যায়, তখন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হয়। প্রশাসনের ক্যাম্পে দৌরাত্ম্য চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। সরকারি কাজে শাসক এবং বিরোধী দুই দলের নির্বাচিত প্রতিনিধিদের কাজ করার সুযোগ থাকে। কিন্তু ক্যাম্প চত্বরে তৃণমূল কর্মীরা কংগ্রেস পঞ্চায়েত সদস্যকে রীতিমতো হুমকি, ভয় এবং মারধর করে বের করে দিয়েছে। প্রশাসনের কাজ কেবলমাত্র তৃণমূল নেতাকর্মীরাই পাচ্ছেন। বিজেপির অভিযোগ সমাধানের নামে বুথে বুথে টাকা লুট হচ্ছে। তৃণমূল আছে অথচ দুর্নীতি হবে না, এমনটা হতেই পারে না। তৃণমূল থাকবে, দাদাগিরি থাকবে না, মাস্তানি থাকবে না, তাই হয় নাকি? পাড়ায় পাড়ায় মাস্তানি, পাড়ায় পাড়ায় দাদাগিরি। তৃণমূল থাকলে এসবই থাকবে। এরা এই মুহূর্তে আপনারা জানেন একের পর এক ফ্লপ শো। যে কোনো কার্যক্রম দিদি ওখান থেকে বলে দেয়। ভাইরা গোটা গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া লুটপাট চলছে, দখলদারি চলছে, প্রমোটারি চলছে। আর পাড়ায় কি হবে? পাড়ায় বোম, পাড়ায় গুলি, পাড়ায় বারুদ ঘুরে বেড়াচ্ছে, পাড়ায় বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাড়ায় দুয়ারে জল। কি উন্নয়ন করবে? উন্নয়ন নামে ডাঙ্কা পিটানো হচ্ছে। 2026-এ বিসর্জন নিশ্চিত থাকুন। পাড়ায় দাদাগিরি, পাড়ায় মাস্তানি। এবার 2026-এর পর আর কেউ মাস্তানি দেখতে পারবে না। পাড়ায় কোনো কাজের কথা বলা হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। মানুষ ওদের কথা শুনে না। মানুষ ওদের কোনো কাজের কথা শুনলে মানুষ হাসে। বলে একটা কাজ করার ক্ষমতা সরকারের নেই। যেখানে চাকরি লুট হয়, যেখানে সাধারণ মানুষের কোনো রাস্তাঘাটের পরিষেবা দিতে পারে না, যেখানে পানীয় জল পৌঁছাতে পারে না, সেখানে কি করবে? কিছু হবে না। সামনে 2026-এ বিসর্জন হবে নিশ্চিত থাকুন। এই রাজ্যের সরকারি প্রকল্পের একাধিক ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি। কোথাও আবাসের দুর্নীতি তো কোথাও আবার রাস্তা নেই। তবে পাড়ায় পাড়ায় সমাধান করতে গিয়ে কার্যত
শাসক দলের দৌরাত্ম্য নিয়ে উল্টো সুর গাইছেন খোদ স্থানীয় তৃণমূল নেতা। সর্বস্তরের মানুষকে আমরা খড়গ্রাম ব্লক আহ্বান জানাবো যে আপনারা আসুন, আপনার এলাকার, আপনার পাড়ার, আপনার বুথের, আপনার গলির, আপনার মোড়ের যা কিছু সমস্যা, সে পানীয় জল হতে পারে, সে রাস্তা হতে পারে, নিকাশি নালা হতে পারে, বিদ্যুতের আলো হতে পারে, পার্ক হতে পারে, প্যাসেঞ্জার শেড হতে পারে, নানান যা যা কিছু আছে, আপনারা সেইগুলো আমাদের সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধিরা যাচ্ছেন আপনারা লিপিবদ্ধ করান। এই অভিনব যে কর্মসূচি, সেই কর্মসূচি নেই দেখুন সব কিছুর একটা নেগেটিভ সাইড থাকে। বিভিন্ন রাজনৈতিক দল তারা যখন দেখছে যে এই দিদির এই যে পাড়ায় সমাধান, এই সমাধানের মধ্য দিয়ে গ্রাম বাংলার মানুষের অভাব, অভিযোগ, সমস্যা দূর হয়ে যাচ্ছে, আগামী দিনে তাদের রাজনীতি করার কোনো ইস্যু থাকবে না, তাই কেউ কেউ নিজেরাই ক্যাম্পে গিয়ে নিজেরাই দেখছি তো সমস্যার সৃষ্টি করে দিচ্ছেন। গতকালকে জয়পুর অঞ্চলের একটা ঘটনা নিয়ে এমন করে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত তৈরি করছেন যেন মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে, বিষয়টা তাই নয়। দল আর সভানেত্রী মমতা কার্যত কলকাতায় বসে যা সিদ্ধান্ত নেন, জেলায় জেলায় ছবিটা ঠিক অন্যরকম। পাড়ায় পাড়ায় সমাধানের নামে সরকারের বরাদ্দ টাকা একতরফা লুট করার বাস্তব ছবি ফুটে উঠেছে এই মুর্শিদাবাদের ঘটনায়। এখন নেত্রীর চোখ কবে খোলে তাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।